আওয়ামী লীগ ঝঞ্ঝার গতিতে ফিরে আসবে। আওয়ামী লীগ প্রবল আকারের একটা বড় ধরনের একটা ঘূর্ণিঝড় হয়ে বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করবে। ঘূর্ণিঝড় রোখার সাধ্য আপনাদের এই রাজাকার আলবদর আল শামসদের নেই, এবং এটা আপনারা রাখতেও পারবেন না। কারণ শেখ হাসিনা একটি কথা বলেছিলেন, সেটা আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই। তিনি বলেছিলেন, তোমরা ইউনূসের শাসন দেখেছো, তোমরা তারেকের শাসনও দেখো। এবং ওই দেখানোর জন্য আওয়ামী লীগ এখনো চুপচাপ জনগণের পাশে আছে। জনগণকে দেখানোর জন্য শেখ হাসিনা এখনো চূড়ান্ত কোনো নির্দেশনা তার দলকে প্রদান করেননি। বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে ডেনামাইটের মতো, আপনি তাকে কোথাও বন্দি রাখতে পারবেন না। সে নিজে যদি চুপ থাকে সেটা ভিন্ন বিষয়। তো বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ করে আওয়ামী লীগকে ফিরে আসার পথকে নিশ্চিত করেছে, এগিয়ে আনছে। নইলে মিনিমাম 5 বছর লাগতো। আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে সত্যি সত্যি মিনিমাম 5 বছর লাগতো আওয়ামী লীগের ক্ষমতায় ফিরতে। নিষিদ্ধ করার কারণে আওয়ামী লীগ যে কোনো সময় ফিরবে। সেটা আগামীকাল আমরা কথা বলতেছি, কাল সকালেও আসতে পারে, 1 মাস পরেও আসতে পারে, 1 বছর পরেও আসতে পারে। খুব উত্তেজিত হয়ে আপনারা গত 20-22 মাস বাংলাদেশের নানা ধরনের খেলাধুলা চালিয়ে যাচ্ছেন। তো সুতরাং লাল কার্ড কিন্তু আপনাদেরকে যে কোনো সময় আপনাদেরকে পেতে হতে পারে। কারণ আপনারা বিগত 22 মাস সকলে ফাউল খেলাটাই খেলেছেন। দেশের জন্য, দেশের মানুষের জন্য আপনারা কোনো কিছু খেলেননি। শেখ হাসিনা যখন প্রত্যাবর্তন করবেন, এদেশের মানুষের কাছে তিনি একটি প্রশ্নই তার জন্য যথেষ্ট। তিনি যখন বাংলাদেশের জনগণকে জিজ্ঞাসা করবেন যে আমি শেখ হাসিনা যখন রাষ্ট্রীয় ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত হয়ে গিয়েছিলাম, আমার অবর্তমানে তোমরা আসলে কি পেয়েছো, এ দেশ কি পেয়েছে, এদেশের জনগণের একটাই উত্তর হবে, আমরা আগেই ভালো ছিলাম। সেনাবাহিনী নিজেরাও সব প্রণোদিত হয়ে ভাস্কর্য ভেঙে ফেলে। সেনাবাহিনীর লোক জামাতের অফিসে গিয়ে মিষ্টি খায়। সেনাবাহিনীর কমান্ডার বলে, সেনা প্রধান বলে আমিরে জামাত, এই শব্দ কারা উচ্চারণ করে আমরা সেটা জানি, আমরা সেটা দেখেছি। সেনাবাহিনীর ভিতরে যে জামাত আছে সেটা আমরা দেখেছি। মেজর আখতারুজ্জামান ওরফে মেজর আখতারুজ্জামান মুক্তিযোদ্ধা হয়ে এখন জামাতে, আমরা বুঝতে পেরেছি। আমরা এর আগে দেখেছি কারা কি করেছে। এই বাংলাদেশকে, একটা দেশকে শুধু মোল্লা দখল করলে ধ্বংস হয়ে যাবে, তার প্রমাণ আফগানিস্তান। যদি মিলিটারি ধরে তাহলে ধ্বংস হবে, সেটা হলো পাকিস্তান। প্রমাণ আমাদের হাতের সামনে, ভিকারিস্তান বানিয়ে দিয়েছে। পাকিস্তান হচ্ছে ভিকারিস্তান, আর আফগানিস্তান হচ্ছে শিশু বিক্রি করার স্থান। আর বাংলাদেশকে মোল্লার মিলিটারি ধরেছে, তার মানে এই দেশের কি পরিণতি হবে একবার কল্পনা করা যায়। যদি বাংলাদেশ আওয়ামী লীগ না ফিরে বা ফিরতে না দেওয়া হয় বা ফিরতে না পারে, এই বাংলাদেশ একই সাথে ভিকারিস্তান এবং আবার ওই যে আফগানিস্তানের মতো জায়গায় যদি সন্তান বিক্রি করে খেতে হয়, তাহলে বাংলাদেশে কি বিক্রি করে খেতে হবে? ভয়াবহ পরিণতি হবে আমাদের জন্য। তাই বাংলাদেশ আওয়ামী লীগ ফিরবে, বাংলাদেশের জনগণই বাংলাদেশের আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে। আর শেখ হাসিনা ফিরবেন, তিনি বাংলাদেশের জনগণের জন্য ফিরবেন, তাকে আসতেই হবে, কারণ তিনি বাংলাদেশকে ভালোবাসেন। আর যারা নিষিদ্ধ করেছে, আগামীতে তাদের কাগজপত্র নিষিদ্ধ করতে হবে। আমি বলে দিলাম, আগামীতে আওয়ামী লীগ এদের কাগজপত্র নিষিদ্ধ করুক বা না করুক, বাংলাদেশের জনগণ এদের নিষিদ্ধ করে দিবে। আর মনে রাখবেন, যেটা জনগণ নিষিদ্ধ করে দেয় সেটা আর কোনোদিন সামনে আসে না। আদালতের বা তথাকথিত নির্দেশে যদি নিষিদ্ধ হয়, সেটা ফিরে আসবে এবং ফিরে এসেছে। মাজা ভাঙা বিএনপি যদি 17 বছর পর ক্ষমতায় আসতে পারে, বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু মাজা ভাঙা দল না। সেটা আপনারা কিছুদিনের মধ্যে দেখতে পারবেন। আমার ধারণা 3 থেকে 6 মাস বা 1 বছরের মধ্যেই ক্ষমতায় আসার সব পথ পরিষ্কার হয়ে যাবে, দৃশ্যমান হয়ে যাবে। ধন্যবাদ। জি, সঙ্গে থাকুন। তানভীর হায়দার ভূঁইয়া, এই যে শেখ ফরিদ বললেন আওয়ামী লীগ দৃশ্যমান এবং 3 থেকে 6 মাস বা 1 বছরের মধ্যে আরো বেশি এই দৃশ্যমান দেখা যাবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কি আসলে সরকার তার রাজনৈতিক ইয়েটাকে প্রতিবন্ধকতার মধ্যে ফেলে দিল কিনা? মানে সরকারি দল যে এক ধরনের বিরোধী দল থাকা দরকার মাঠে, সেই বিরোধী দল না থাকায় সরকারি দল নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা? আর আওয়ামী লীগের এই কার্যক্রমে আপনি বলছিলেন যে কোথাও মিছিল মিটিং এ ভাঙচুর, অগ্নিসংযোগ বা এরকম কোনো ঘটনা ঘটছে না। এই যে আওয়ামী লীগকে আমরা দেখছি, যারা এখন একদম তরুণ, যুবক, বৃদ্ধ সব বয়সী মানুষ মিছিলে আসছেন, সেইটার আকার কি আরো বাড়বে সামনে মনে হচ্ছে? দেখেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আপনারা যদি 71 পূর্ববর্তী এবং 71 পরবর্তী রাজনীতিটা দেখেন, আওয়ামী লীগ
যখনই রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করেছে। এটা হলো সত্যি এবং এটা দৃশ্যমান। বাংলাদেশে এই যে স্বাধীনতার 55 বছরে যতটুকু অর্জন, তার শতকরা 90 আওয়ামী লীগ দ্বারা আপনার এই অর্জনগুলো অর্জিত হয়েছে। অনেক রাজনৈতিক দল বাংলাদেশের বিভিন্নভাবে ক্ষমতায় এসেছে, মিলিটারিরাও ছিল, তারা সকলেই যতবারই ক্ষমতায় এসেছে তারা দেশটিকে ধ্বংস করেছে। বিগত 22 মাসে আমি আপনার চ্যানেলের মাধ্যমে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আসলে কি পেয়েছেন? যে কোনো একটি অর্জনের কথা আমাদেরকে বলুন। আমরা জানতে চাই যে শেখ হাসিনার সরকারকে আপনারা ক্ষমতাচ্যুত করে এই রাষ্ট্রকে আপনারা কি দিয়েছেন, জনগণকে কি দিয়েছেন, আমরা সে একটি উদাহরণ আমরা জানতে চাই। আর বিএনপি বরাবরই ফেয়ার ইলেকশনকে ভয় পায়, এটা বিএনপির রাজনৈতিক ইতিহাস তাই বলে। বিএনপি সবসময় ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়, কারণ যাদের জন্ম ষড়যন্ত্রের মাধ্যমে, যারা রাত্রে সন্ধ্যা 6টা থেকে ভোর 6টা পর্যন্ত কারফিউ দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে বলে যারা বয়ান দেয় বাংলাদেশে, যারা ধর্মভিত্তিক রাজনীতিকে বাংলাদেশে তারা আমন্ত্রণ জানিয়ে সেটার অনুমতি দিয়েছে, যারা রাজাকারদের পুনর্বাসন করেছে, যারা ইন্ডেমনিটি অধ্যাদেশের মতো কালো আইন করে, যারা এই 24 জুলাই সন্ত্রাসীদের সুরক্ষা আইনও যারা সংসদে বৈধতা দেয়, তো তাদের রাজনীতিটা আপনাদেরকে বুঝতে হবে যে তারা কোন রাজনীতিটা বাংলাদেশে করতে চায়। তারা সবসময় এককেন্দ্রিক ক্ষমতাকে তারা ভালোবাসে এবং তাদের ক্ষমতাটা হচ্ছে লুটপাটের ক্ষমতা। এবং তারা 2001 থেকে 2006 যে শাসনামল, সে শাসনামল জাতির কাছে সুস্পষ্ট। তারা বারবার আওয়ামী লীগকে বলে যে আওয়ামী লীগ দুর্নীতি করেছে, আওয়ামী লীগ বিদেশে টাকা পাচার করেছে, আওয়ামী লীগ দেশ ধ্বংস করেছে। তো 2001 থেকে 2006 আপনারা তো 5 বার টানা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিলেন। তো আওয়ামী লীগ গত 15-16 বছর তো একবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে দেখলাম না। এত টাকা পাচার করলো, তাহলে বিদেশে যারা এই দুর্নীতির সূচকগুলো নিয়ে যেসব সংস্থারা টিআই বা টিআইবিরা গবেষণা করে, তারা কি একবারও আওয়ামী লীগের শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ বানাতে পারলো না? এবং যেভাবে আওয়ামী লীগের নামে নানা ধরনের অপবাদ আপনারা দিয়েছেন, যে এই দেশের বিরুদ্ধে আপনারা আওয়ামী লীগকে দাঁড় করিয়েছেন, আজকে 22 মাস পরে আপনারা তো ঠিক ওই অবস্থানে গিয়ে দাঁড়িয়েছেন। কারণ মানুষের কাছে মানুষ দেখে, তো মানুষকে তো আপনারা বোকা বানাতে পারবেন না। আপনারা যে বোকা বানানোর রাজনীতি বাংলাদেশে শুরু করেছেন, এই রাজনীতি থেকে তো আপনারা যদি নিজেরা ফেরত না আসেন, ফরিদ ভাই যেটা বললো যে যখন নির্বাচন হবে জনগণ কিন্তু আপনাদেরকে সেই চূড়ান্ত ভাবে তাদের মতামত জানিয়ে দেবে, কিন্তু এই নির্বাচনটি আপনারা আদৌ করতে দিবেন কিনা বা হতে দিবেন কিনা সেটা এখন প্রশ্ন। কিন্তু একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, আওয়ামী লীগ ঝঞ্ঝার গতিতে ফিরে আসবে। আওয়ামী লীগ প্রবল আকারের একটা বড় ধরনের একটা ঘূর্ণিঝড় হয়ে বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করবে। ঘূর্ণিঝড় রোখার সাধ্য আপনাদের এই রাজাকার আলবদর আল শামসদের নেই, এবং এটা আপনারা রাখতেও পারবেন না। কারণ শেখ হাসিনা একটি কথা বলেছিলেন, সেটা আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই। তিনি বলেছিলেন, তোমরা ইউনূসের শাসন দেখেছো, তোমরা তারেকের শাসনও দেখো। এবং ওই দেখানোর জন্য আওয়ামী লীগ এখনো চুপচাপ জনগণের পাশে আছে। জনগণকে দেখানোর জন্য শেখ হাসিনা এখনো চূড়ান্ত কোনো নির্দেশনা তার দলকে প্রদান করেননি। যার কারণে আজকে এই 3 মাস 10 দিন পরে জনগণ কি দেখছে? বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, তেলের দাম বৃদ্ধি, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, এবং দেশ বিক্রির চূড়ান্ত যত আয়োজন আছে তারা করে রেখেছে। বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ভারত পুশিন করে, বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে মিয়ানমার, ওদিকে আরাকান সীমান্ত দিয়ে চারিদিকে ধেয়ে আসছে বিএনপিকে নানা ধরনের ভূ রাজনৈতিক যে বিষয়গুলো, সেগুলো বিএনপিকে প্রবলভাবে গ্রাস করছে। সেখানে যদি আওয়ামী লীগ সবল দেয়, সেখানে বিএনপির এই সবল সামলানোর ক্ষমতা বিএনপি নামক রাজনৈতিক দলটির আছে বলে অন্তত আমি মনে করি না। সুতরাং বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের এবং ভূ রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেখানে সবচেয়ে প্রাসঙ্গিক রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। এবং একটি কথা বলে যাই, আপনি কার সাথে খেলতে নামছেন একটু কি হিসাব করেছেন? আপনি তো ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের সাথে খেলতে নামেননি, আপনি আর্জেন্টিনা বা ব্রাজিলের মতো শক্তিশালী রাজনৈতিক দলের সাথে খেলতে নামছেন, এবং সে দলকে নেতৃত্ব দেয় শেখ হাসিনা, যার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত এবং যিনি আন্তর্জাতিক রাজনীতির একজন পাকা খেলোয়াড়। তো সুতরাং হিসাব করে খেলবেন।
খুব উত্তেজিত হয়ে আপনারা গত 20-22 মাস বাংলাদেশের নানা ধরনের খেলাধুলা চালিয়ে যাচ্ছেন। তো তো সুতরাং লাল কার্ড কিন্তু আপনাদেরকে যে কোনো সময় আপনাদেরকে পেতে হতে পারে, কারণ আপনারা বিগত 22 মাস সকলে ফাউল খেলাটাই খেলেছেন। দেশের জন্য, দেশের মানুষের জন্য আপনারা কোনো কিছু খেলেননি। শেখ হাসিনা যখন প্রত্যাবর্তন করবেন, এদেশের মানুষের কাছে তিনি একটি প্রশ্নই তার জন্য যথেষ্ট। তিনি যখন বাংলাদেশের জনগণকে জিজ্ঞাসা করবেন যে আমি শেখ হাসিনা যখন রাষ্ট্রীয় ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত হয়ে গিয়েছিলাম, আমার অবর্তমানে তোমরা আসলে কি পেয়েছো, এ দেশ কি পেয়েছে, এদেশের জনগণের একটাই উত্তর হবে, আমরা আগেই ভালো ছিলাম, আমরা আপনার কাছে সুরক্ষিত ছিলাম, বাংলাদেশ আপনার কাছে সুরক্ষিত ছিল, এ দেশের জনগণ আপনার কাছে সুরক্ষিত ছিল, এদেশের মানচিত্র আপনার কাছে সুরক্ষিত ছিল, এদেশের মুক্তিযুদ্ধ সুরক্ষিত ছিল, এদেশের লাল সবুজের পতাকা আওয়ামী লীগের কাছে সুরক্ষিত ছিল। সুতরাং শেখ হাসিনা ব্যতীত বাংলাদেশ আজকে প্রমাণিত যে শেখ হাসিনার অল্টারনেটিভ লিডারশিপ বাংলাদেশে গড়ে ওঠেনি, এবং তারা চেষ্টা করেছে নানাভাবে শেখ হাসিনার বিকল্প কাউকে বাংলাদেশের রাজনীতিতে তারা নানা বিশেষায়িত করে নিয়ে এসে দেখেছে। বাংলাদেশের রাজনীতিতে একটাই প্রাসঙ্গিক নাম, সেটা হলো বাংলাদেশ আওয়ামী লীগ, এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সেরা রাজনৈতিক নেতৃত্ব জননেত্রী শেখ হাসিনা। এটা প্রমাণিত সত্য, নতুন করে আর কোনো প্রমাণ এখানে দেওয়ার দরকার নেই। আমরা অপেক্ষা করি বাংলাদেশ আওয়ামী লীগের চূড়ান্ত নির্দেশনার জন্য। তখন দেখব বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক নির্দেশনাটিকে বর্তমান সরকার এবং তার যে অন্যান্য বাহিনীরা আছে, সকল বাহিনীরা সেটাকে কিভাবে সামাল দেয়। ধন্যবাদ। ধন্যবাদ। সঙ্গে থাকুন শেখ ফরিদ। তাহলে আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখার সব চেষ্টা, এই যে নিষিদ্ধ করা হলো, আইন করে নিষিদ্ধ করা হলো, এটা কার জন্য আসলে ফাঁদ তৈরি করা হলো, বুমেরাং হলো কার জন্য? আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কারণেই আওয়ামী লীগ আরো সামনে চলে এসেছে। আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না করতো, আওয়ামী লীগ ভাবতো যে সামনে নির্বাচন আছে, ভবিষ্যতে নির্বাচন করবে, তারা 5 বছর থাকতে পারতো। যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না করতো, আসলে এই সরকার মানে মানে ল্যাংড়া ঘোড়ার মতো হইলেও ধাক্কায় ধাক্কায় চলতে কোন রকম খুঁড়িয়ে 5 বছর চলে যেতে পারতো, বা আওয়ামী লীগ সে সুযোগ দিত। কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কারণে আওয়ামী লীগ সে সুযোগ দিবে না, দিতে পারে না। বরং আওয়ামী লীগের জন্য এটা সাপে বড় হয়ে গেছে। অনেক সময় কিন্তু তুই যে তোরা কিন্তু লাথিতে নদীর ওই পার করে দিব, আমি তো ওই পারে যেতে চাই। আওয়ামী লীগ নিষিদ্ধ করার কারণে মানুষের আগ্রহটা আরো বেড়ে গেছে। আপনি এখন দেখেন তো, ইভেন যারা ইউটিউবে কথা বলে, ফেসবুকে যারা সক্রিয়, অধিকাংশই দেখবেন 100 জন যদি বলে 50 জন আওয়ামী লীগ না করা মানুষ। আপনি গিয়ে দেখবেন 50 জন আওয়ামী লীগ না করা মানুষ। এই যে আমাদের এখানে যিনি, আমি যতদূর জানি আমাদের এখানে যিনি লেখক এবং বুদ্ধিজীবী, উনি আওয়ামী লীগ করেন না আমি যতদূর জানি। কেন তিনি কথা বলতেছেন? আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে আমিও কথা বলতাম না। 32 নম্বর বাড়ি না ভাঙলে হয়তো আমিও কথা বলতাম না। আমি এত সিরিয়াস কেন হয়েছি? তারা যদি আমাদের 72-এর সংবিধান নিয়ে বিতর্ক সৃষ্টি না করতো, আমি বলতাম না। কারণ সরকার পরিবর্তন স্বাভাবিক প্রক্রিয়া। তারা যদি এইভাবে হিংস্রতা না দেখাতো, আওয়ামী লীগের উপরে যেভাবে হিংস্রতা দেখিয়েছে, আজকে অনেকে আমাকে বলে, ফরিদ তুমি তো আওয়ামী লীগ করো না, তুমি আওয়ামী লীগের পক্ষে এইভাবে কেন কথা বলো? আরে ভাই, আমরা শিবিরের ক্রসফায়ারের বিরোধিতা করেছি, তখন আবার আওয়ামী লীগরা আমাদের গালি দিত। এখন তারাই আমাদের গালে আওয়ামী লীগের দালাল বলতেছে। যখন আমরা আওয়ামী লীগের উপরে মানবাধিকার লঙ্ঘিত হয়, তখন আমরা যা প্রতিবাদ করি, এখন আমাদের আওয়ামী লীগের দোষর বলে সেই ব্যক্তিরাই। অদ্ভুত ব্যাপার। আপনাকে বললাম তো, যদি 32 নম্বর বাড়ি যেদিন ভেঙেছে, তারা, আমার অন্তত 50 জন বন্ধু বান্ধব আছে যারা সক্রিয় ভাবে না আওয়ামী লীগ করতো না, তারা আওয়ামী লীগের পক্ষে কথা বলা শুরু করেছে। ফেসবুকে বলে, আমি দেখি তারা একজন আওয়ামী লীগ করে না। এমনকি ফেসবুকে কেউ ঘোষণা দিয়ে আওয়ামী লীগের পক্ষে বলা শুরু করে দিয়েছে। আপনি দেখবেন, আপনাকে আমি তো বলেছি, ডক্টর ইউনূস কিন্তু রাজনৈতিক ব্যক্তি নয়, তাই তিনি এটা সুদূর প্রসারী কি প্রতিক্রিয়া হবে তিনি জানতেন না, জানবেন না। কিন্তু বিএনপিও যে কেন বুঝে না, এটা আমি জানি না। একটু আগে একটা ফটোকার্ড আমাকে পাঠালো, বিএনপির কোন নেতা যেন লিখেছে যে তারেক রহমান পৃথিবীর নাকি শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী, নাকি তারেক রহমান। আপনি বুঝতে পারতেছেন তো তাদের মানসিকতা। আমাকে একটা ফটোকার্ড, প্রথমে ভেবেছিলাম এটা ভুল, পরে এটা আমি ক্রস চেক করলাম, দেখি না ঠিক আছে। বিএনপি নেতা এগুলো বলা শুরু করছে, কত বড় উন্মাদ। এত তেল কোথায় ছিল? এই লোক থাকতে কিভাবে যে তেলের দাম এত বাড়লো আমি বুঝতে পারলাম না, এত তেল থাকতে। তো আপনি আমাদের দেশে এই মুহূর্তে আপনি যখনই নিষিদ্ধ করবেন, আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করতে ভয় পেয়েছিল। কারণ কি? জামাতের জনপ্রিয়তা বেড়ে যাবে। এই জন্য আমি অনেকের নেতাকে বলতাম যে আপনারা কেন, আমরা যখন গণজাগরণ মঞ্চ আন্দোলন করি, আমি সেন্ট্রাল
মানে ছাত্রলীগের সেন্ট্রাল মেম্বার, যুবলীগের সেন্ট্রাল মেম্বার এবং কৃষক লীগ, শ্রমিক লীগ, আওয়ামী লীগের নেতাদের বলতাম, আপনারা জামাত নিষিদ্ধ করেন না কেন? অনেকবার আমি বলছি আপনারা নিষিদ্ধ করেন। তারা আমাকে কি বলতে জানেন? তাদের যুক্তিটা সঠিক ছিল। বলছে যে আমরা যদি যখনই জামাত নিষিদ্ধ করব, আমরা তাদের রাজনৈতিক ভাবে আমরা যে কোনো মোকাবেলা করব, যদি নিষিদ্ধ করি তাদের জনপ্রিয়তা বেড়ে যাবে। এটা সত্য ছিল, এটা সত্য। তাহলে জামাতের মতো পাকিস্তানপন্থী, স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, খুনি ধর্ষকের দল যদি জনপ্রিয়তা পেয়ে যায়, বৃদ্ধি পায়, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ যারা মুক্তিযুদ্ধের পক্ষে, জয় বাংলার পক্ষে, সংবিধানের পক্ষে, পতাকার পক্ষে, তাদের জনপ্রিয়তা বাড়বে না? অবশ্যই পারবে। আওয়ামী লীগ যদি এরা নিষিদ্ধ না করতো, আজকে এই যে আওয়ামী লীগের ভিতরে কিন্তু অনেক দলীয় কোন্দল, উপদলীয় কোন্দল ছিল, আপনারা জানেন, আমরা সবাই জানি। সেগুলো মিটে গেছে, সেগুলো বড় বড় যত কোন্দল সব মিটে গেছে, তারা ঐক্যবদ্ধ হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করার কারণে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হতে পারতেছে। নিষিদ্ধ করার কারণে বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে, কারণ তারা হচ্ছে নিষিদ্ধ করলো কেন? আপনি আওয়ামী লীগের অনেক লোক ছিল যারা মনে করতো যে আওয়ামী লীগের এতদিন ক্ষমতা আছে, ক্ষমতার পরিবর্তন দরকার, ক্ষমতার পরিবর্তন দরকার। আর আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া তো এক জিনিস নয়। আর আওয়ামী লীগ যে বাংলাদেশের মানুষ ভুলবে না, আওয়ামী লীগকে যে বাংলাদেশের মানুষ ভুলে নাই, নিষিদ্ধ করে তার প্রমাণ। তাকে নিষিদ্ধ করা হয়েছে শুধুমাত্র যাতে নির্বাচনে, মানে তারা ক্ষমতায় যাওয়াটা 100% নিশ্চিত করেছে। তারা আওয়ামী লীগ কিন্তু, তারাও কিন্তু জানে, আপনি এটা মনে করেন না আমি যেটা বলছি তারা জানে, তারাও জানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ঠেকানো যাবে না সাময়িক ভাবে। তারা এই নির্বাচন, কারণ যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না থাকতো, আওয়ামী লীগ নির্বাচনে যাইতো, তাহলে তারা জামাত প্রধান বিরোধী দল হইতে পারত না, সকল প্রধান বিরোধী, এটা তারা জানতো। তারপর তারা যাদের কাছে মুসলেখা দিয়ে আসছে তাদের স্বাক্ষরগুলো দেওয়া সম্ভব হইতো না। কিন্তু বিএনপি এখানে নির্বোধের মতো কাজ করেছে। অবশ্য তাদের নির্বোধ হওয়ারই কথা, কারণ তাদের জন্মই হয়েছে ক্যান্টনমেন্টের ভিতরে। আর বিএনপি দলটা কি? বিএনপি দল হলো আওয়ামী লীগ বিরোধী একটা ক্লাব বা প্ল্যাটফর্ম। মানে বিএনপি তো কোনো রাজনৈতিক দল না। যদি বিএনপি রাজনৈতিক দলই হতো, আপনি দেখেছেন তো যে জামাতেরা, আমার ভাবির পোলারা কিভাবে বিএনপির নেতাদের গালি দেয়, গালি দিতে দিতে কোমাতে পাঠায় দেয়। তারেক রহমানকে কুলাঙ্গার বলে, আজকেও জামাতের নেতা কুলাঙ্গার বলেছে তারেক রহমানকে। এদের ন্যূনতম প্রতিবাদ করার, একটা বিবৃতি দেওয়ার সাহস এদের নেই। তো এই দলটি এদের রাজনৈতিক নির্বুদ্ধিতার কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দায়টা তাদের কাঁধে নিয়ে নিল। তারা কিন্তু যদি এই ইউনুসের দায়টা না নিত, তাদের জন্য ভালো হইতো। তারা দায়টা নিয়ে নিল, তারা 32 নম্বর ভাঙার দায় নিয়ে নিয়েছে। আজকে আজকে আসাদুজ্জামান রিপন বলে ফেলেছে যে বাংলাদেশের যত রাজনৈতিক আওয়ামী লীগের যত বাড়িঘর আছে নেতা সব পাবলিক টয়লেট বানাবে। মোটামুটি এখন তার নাম আজকে থেকে শুরু হয়ে গেছে টয়লেট রিপন। আগে ছিল আসাদুজ্জামান রিপন, ডাক্তার আসাদুজ্জামান রিপন, ছাত্র দল নেতা রিপন, বিএনপি নেতা রিপন। আজকে থেকে তার নাম টয়লেট রিপন হয়ে গেছে, শুরুতেই 24 ঘন্টা পার হয় নাই। বরং এই কথা বলার মাধ্যমে তার বাড়িটা যে টয়লেট হয়ে যাবে সেই ব্যবস্থা তিনি করে ফেলেছেন। বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে, আমি আমারও আপনাকে বলি, বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে সেই দ্বৈত, জনগণের দ্বারা তৈরি দ্বৈত। এটা কোনো বোতলে, কোনো ড্রামে, কোনো পুকুরে, নদীতে, সমুদ্রে আপনি তাকে বন্দি করতে পারবেন না। সে ফিরবে, বারবার ফিরবে। আপনি যতবার একে, বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে এমন একটা দ্বৈত, যত চাপ দিবেন সে তত শক্তিশালী হবে, ডেনামাইটের মতো। আপনি তাকে আপনি যদি সেমনি থাকবে কিছুই না, যদি যখন আপনি তাকে প্রেস করবেন আপনি ফেটে যাবেন। বাংলাদেশ আওয়ামী লীগ তাই, বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে ডেনামাইটের মতো, আপনি তাকে কোথাও বন্দি রাখতে পারবেন না। সে নিজে যদি চুপ থাকে সেটা ভিন্ন বিষয়। তো বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ করে আওয়ামী লীগকে ফিরে আসার পথকে নিশ্চিত করেছে, এগিয়ে আনছে। নইলে মিনিমাম 5 বছর লাগতো। আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে সত্যি সত্যি মিনিমাম 5 বছর লাগতো আওয়ামী লীগের ক্ষমতায় ফিরতে। নিষিদ্ধ করার কারণে আওয়ামী লীগ যে কোনো সময় ফিরবে। সেটা আগামীকাল, আমরা কথা বলতেছি, কাল সকালেও আসতে পারে, 1 মাস পরেও আসতে পারে, 1 বছর পরেও আসতে পারে। এখন আওয়ামী লীগ তাড়াতাড়ি ফিরবে। 5 বছর আওয়ামী লীগের লোক বসে থাকবে না। বরং বিএনপির কে ধন্যবাদ দেওয়া উচিত, আওয়ামী লীগের যারা নেতা কর্মী, মুক্তিযুদ্ধের পক্ষের যারা মানুষ, তাদের ধন্যবাদ দেওয়া উচিত আওয়ামী লীগ নিষিদ্ধ করার কারণে। আমি তাদের ধন্যবাদই দেই। কারণ হলো মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এখন ফিরবে আওয়ামী লীগের নেতৃত্বে। কেউ ঠেকাইতে পারবে না, কেউ না, কারো পক্ষে, আপনার পক্ষে সম্ভব না। কারণ বাংলাদেশ এমন কোন গলি আছে কি যেখানে আওয়ামী লীগের কর্মী নাই? এমন কোন ঘর আছে কি, এমন কোন ঘর আছে কি যেখানে আওয়ামী লীগের সমর্থক নাই? আমাকে বলেন আপনি। এমন কোন গলি পাবেন না যেখানে তার কর্মী নেই। এমন কোন বাংলাদেশে গলি নাই, এমন কোন গ্রামের গলি নাই যেখানে আওয়ামী লীগের কর্মী নেই, বাংলাদেশের যে কোনো জায়গায়। এইবার সাতক্ষীরাতেও জামাত ফেল করার কথা ছিল, জামাতের আমির ফেল করেছে, কেউ কেউ তো বলতেছে তারেক রহমানও ফেল করেছে।
মানে আওয়ামী লীগ নাই তারপরেও ফেল। তাহলে আওয়ামী লীগ থাকলে কি হইতো? আপনি নিষিদ্ধ করে তো আওয়ামী লীগকে আপনি বিপ্লবী সরকার হিসেবে তাকে আসার সুযোগ করে দিয়েছেন। সেই আওয়ামী লীগ এখন ইচ্ছা করলে একটা প্রবাসী সরকার গঠন করতে পারে, আওয়ামী লীগ ইচ্ছা করলে এই মুহূর্তে একটি বিপ্লবী সরকার গঠন করতে পারে, সেই রাস্তা আপনি খুলে দিয়েছেন। বিএনপি এখন এমন একটা ফাঁদে পড়েছে, সে চাইলেও এখন আওয়ামী লীগ যে নিষিদ্ধ এটাকে তো উঠিয়ে নিতে পারবে না। সে পড়েছে কেসকি কলে, আমাদের জামালপুরের ভাষায় যদি বলি কেসকি কলে পড়ে গেছে। আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া সাপে বড় হয়ে গেছে, এটা কেউ ঠেকাতে পারবে না। ধন্যবাদ।